যে লক্ষ্যে আমরা আমাদের শহীদরা আত্মত্যাগ করেছেন সে লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে পারিনি। আমাদের প্রতিনিয়ত নানান ধরনের শোষণ চলছে। আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। শহীদ স্মরণ, পতাকা উত্তোলন এবং একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হল কচুয়া বোয়ালমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর এক একে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, পরিচালন কমিটি সহ সকলেই সংগ্রামী শহীদের স্মরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে বিশদে তুলে ধরেন শহীদদের আত্মবলিদান সহ স্বাধীনতার ইতিবৃত্তান্ত। আমাদের বেশিরভাগ দেশ পরাধীন হয়ে পড়েছিল। একমাত্র ইউরোপীয় কয়েকটা সাম্রাজ্যবাদী গোষ্ঠী ছাড়া এশিয়া, আফ্রিকা এবং আমেরিকার বিস্তীর্ণ এলাকা এই আধুনিক সাম্রাজ্যবাদের দ্বারা পরাজিত হয়েছিল। তারা যেভাবে শোষণ করেছে আফ্রিকার বিভিন্ন দেশগুলোকে, এশিয়ার বিভিন্ন দেশগুলোকে, সেই নির্লজ্জ শোষণ এবং তাদের অত্যাচারী শাসন, তার বিরুদ্ধে তিলে তিলে গড়ে উঠেছে আমাদের এখানটায় বিভিন্ন প্রতিবাদী আন্দোলন। আজকে যারা ইতিহাসের কিছুটা খোঁজ খবর রাখে তারা জানবে যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে তখন প্রতিবাদ করাটা অত সহজ ছিল না। প্রতিবাদ করলেই তাদের প্রথমে কর্মচ্যুতি ঘটতো, তারপরে তাদের নির্বাসন দিয়ে দেওয়া হতো, প্রচন্ড শাস্তি দিয়ে দেওয়া হতো যাতে তারা প্রতিবাদ করার সাহসটা না পায়। তবু আমরা দেখতে পাই যে ব্রিটিশ শাসন শুরু হওয়ার ২০-৩০ বছর পর থেকেই একটা প্রতিবাদী স্বর ভারতবর্ষের গ্রামীণ এলাকায় সবার আগে চোখে পড়ে। ব্রিটিশ শাসনের প্রথম কোপটা পড়েছিল কৃষকের উপরে, কারণ ব্রিটিশ ভূমি রাজস্ব ব্যবস্থাটা পুরো চেঞ্জ করে দিয়েছিল। তারা এমন একটা রাজস্ব ব্যবস্থা কায়েম করেছিল যার মাধ্যমে গোটা ভারতবর্ষে কৃষি, শিল্প, একটা চলমান একটা সমাজ, অর্থনীতি সব তছনছ করে দিয়েছিল। তারা আমাদের এই সম্পদ তারা শোষণ করে নিয়ে তাদের যে সাম্রাজ্যবাদী শক্তি, তাদের যে দেশ ব্রিটিশ, ইংল্যান্ড এবং অন্যান্য দেশগুলো, তারা তাদের শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। তার বিরুদ্ধে আমরা দেখি প্রথম এখানটায় আমাদের চোয়ার বিদ্রোহ, ভীম, মুন্ডা, সাঁওতাল, তারপরে সিপাহী বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, প্রচুর বিদ্রোহ হয়েছে। এবং এই সমস্ত বিদ্রোহগুলো সবগুলোকেই ব্রিটিশ অত্যন্ত নির্মমভাবে, নিষ্ঠুরভাবে দমন করেছে। যাই হোক, শেষ পর্যন্ত সিপাহী বিদ্রোহে একটা ভিন্ন চরিত্র লক্ষ্য করা যায়। সেখানে দেখা যায় যে ভারতের সিপাহীরা এই বিদ্রোহে ডাক দিলেও ধীরে ধীরে সমগ্র ভারতবাসী, আপামর ভারতবাসী এখানে যোগ দিয়েছিলেন এবং তারা তাদের সাধ্য মতো, সামর্থ্য মতো তারা এখানটায় যোগ দিয়ে সিপাহীদের হাত শক্ত করেছিলেন এবং একটা জাতীয় চরিত্র লক্ষ্য করা যায়। যদিও তার সমালোচনাও আছে, আমাদের বাঙালি মধ্যবিত্ত সম্প্রদায় সেখান থেকে দূরে ছিল, এই একটা বদনাম আমাদের রয়েছে। যাই হোক, তারপরে যখন বিভিন্ন রাজনৈতিক দল গড়ে উঠবে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো গড়ে উঠবে, তারপরে দেখা যাবে যে সংগঠিত আকারে বিভিন্ন বিদ্রোহগুলো হবে। তার মধ্যে অন্যতম বিদ্রোহ হচ্ছে, তোমরা অনেকেই তারা ক্লাস 10, 11, 12 পড়ো, তারা জানো, নরমপন্থী এবং চরমপন্থী দুটো গোষ্ঠীতে বিভক্ত হয়ে আমরা সত্যি স্বাধীনতা যে লক্ষ্যে আমরা আমাদের শহীদরা আত্মত্যাগ করেছেন সে লক্ষ্যের ধারে কাছেও পৌঁছতে পারিনি। আমাদের প্রতিনিয়ত নানান ধরনের শোষণ চলছে, যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। সেই আন্দোলনের নেতৃত্ব তারা আশা করেছিলেন শোষণ মুক্ত সমাজ, কিন্তু সেটা চলছে। বৈষম্য, জাতিগত বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, ভাষাগত বিদ্বেষ, আমাদের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, পরস্পরের প্রতি একটা ঘৃণা, এগুলো কি হচ্ছে ভারতবর্ষে? আমরা কি এরকম ভারতবর্ষ চেয়েছিলাম? যাই হোক, অনেক প্রশ্ন, সব প্রশ্নের সমাধান একদিনে হবে না। আমাদের স্কুল জীবন হচ্ছে, ছাত্র জীবন হচ্ছে, এই সমস্ত প্রশ্নগুলো শোনার এবং